আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প জোর গলায় বলেছিলেন তিনি ক্ষমতায় আসলে কয়েক ঘন্টার মধ্যেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন। কিন্তু হোয়াইট হাউসে ট্রাম্পের ৯ মাসেও ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ট্রাম্পের হস্তক্ষেপে কিছুদিন আগে গাজায় যুদ্ধবিরতি হয়েছে। এরপরই আশাবাদী হয়ে ওঠে কিয়েভ। ধারণা করা হচ্ছিল গাজায় মধ্যস্থতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে হয়তো ইউক্রেনেও যুদ্ধ বন্ধ করতে পারবেন ট্রাম্প, কিন্তু বাস্তবে তেমনটা হয়নি এখনো। প্রশ্ন উঠছে, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে পারছেন না কেন ট্রাম্প? বিশ্লেষকরা বলছেন গাজায় যুদ্ধবিরতির জন্য যে পরিস্থিতি ছিল ইউক্রেনের ক্ষেত্রে তার পুনরাবৃত্তি ঘটানো সম্ভব নয়। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের মতে গাজায় যুদ্ধবিরতির পেছনে বড় ভূমিকা রেখেছিল কাতারে হামাসের প্রতিনিধি দলের ওপর ইসরায়েলের হামলা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চাপ প্রয়োগ করে যুদ্ধবিরতিতে রাজি করাতে পেরেছিলেন ট্রাম্প। সেই সাথে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর সাথেও ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, যা গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে ট্রাম্পকে সহায়তা করে। কিন্তু ইউক্রেন যুদ্ধে ট্রাম্পের প্রভাব খাটানোর ক্ষমতা সীমিত। যুদ্ধ বন্ধ করতে গত ৯ মাস ধরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ প্রয়োগের চেষ্টা চালিয়ে আসছেন ট্রাম্প। কখনো রাশিয়ার জ্বালানি রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছেন, তো কখনো ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দেওয়ার পরিকল্পনা করেছেন। প্রকাশ্যে জেলেনস্কির সমালোচনাও করেছেন ট্রাম্প। ইউক্রেনের সাথে গোয়েন্দা তথ্য ভাগাভাগি সাময়িকভাবে বন্ধ এবং অস্ত্র সরবরাহ স্থগিত করেন আমেরিকার প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পকে বারবারই প্রভাবিত করার চেষ্টা চালান পুতিন। জুলাইয়ে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা প্যাকেজে ট্রাম্পের সইয়ের আগে তার সাথে বৈঠকে রাজি হন রুশ প্রেসিডেন্ট। পরে আর ওই নিষেধাজ্ঞা প্যাকেজে অনুমোদন দেয়া হয়নি। আবার গত সপ্তাহে যখন খবর প্রচার হলো যে ইউক্রেনকে টমাহক ক্রুজ মিসাইল ও প্যাট্রিয়ট অ্যান্টি এয়ার ব্যাটারি দেওয়ার কথা গুরুত্ব সহকারে বিবেচনা করছে হোয়াইট হাউস, তখনই ট্রাম্পকে ফোন দেন রুশ প্রেসিডেন্ট। পরদিনই হোয়াইট হাউসের বৈঠক থেকে খালি হাতে ফিরেন জেলেনস্কি। কিন্তু যুদ্ধবিরতির শর্তে ছাড় দিতে রাজি নয় রাশিয়া, যে কারণে শেষ পর্যন্ত পুতিনের সাথে বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেন আমেরিকার প্রেসিডেন্ট। যুদ্ধ বন্ধের অভিজ্ঞতা নিয়ে গর্ব করা ট্রাম্প ইউক্রেন ইস্যুতে কোনো কুল কিনারাই করতে পারছেন না। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।